নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা বাটা মাছের নতুন রেসিপি, কালো জিরে দিয়ে যে পাতলা ঝোল হয় সেই ধরনের একটা রেসিপি আমি নিয়ে এসেছি। এই ধরনের রান্না প্রায় হারিয়েই গেছে বাঙালির রান্নাঘর থেকে। দেখো, আমি 5-6টা মাছ, বাটা মাছ ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট ওইদিকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে একটা কড়াই গরম করলাম। গরম করে তেলটা ভীষণ গরম হবে, তারপরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তেল ছিটাচ্ছিল বলে একটু ঢেকে দিলাম, কিন্তু পুরোটা ঢাকা চলবে না, কেন কি এটা ঢেকে দিলে আবার মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে। দেখো, আমার বেশি একদম হাই ফ্লেমে এটাকে করে নিতে হবে মাছটা পুরোটা। দেখো, আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। একসাথে তো সবগুলো ভাজলে ভাজা যাবে না, সেই জন্য আমি দুবারে মাছগুলো ভেজে নেব সব। দেখো, আমার প্রথমবারে হয়ে গেছে। আমি আবার কতগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি সব মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি এদিকে বেগুন, বড়ি, জিরে, সর্ষে আর কালো জিরে মশলাটা আমি বেটে রেখে নেব। আর বেগুনগুলো ধুয়ে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। আর ওই মশলাটা আমি মিক্সিতে ভালো করে পিষে নেব। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জিরে, সর্ষে আর কালো জিরে, এই 3টে মশলা আর লঙ্কা দিয়ে পিষে নিতে হবে। তারপর দেখো, এইদিকে আমি বড়িগুলো দিয়ে দিলাম গরম কড়াইয়ে। বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এগুলো খুব ভালো লাল করে ভেজে উঠিয়ে নেব। এই ধরনের রান্না কিন্তু আজকাল আর খুব কম বাড়িতেই বানানো হয়। এই ধরনের রান্না আমরা ছোটোবেলায় খুব খেয়েছি, কেন কি এই ধরনের রান্না আমার ঠাকুমা খুব বানাতেন। আমার ঠাকুমার কাছ থেকেই শুনে শুনে শিখে বা খেয়ে বড় হয়েছি। এখন মাও বানাতো, সেই জন্যই আমি এটা আজ ভাবছি বানিয়ে দেখি কেমন হয়। অনেক দিন পরেই তো এটা বানানো। তারপরে দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে সেইগুলো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব লাল করে ভেজে আর তুলে রেখে নেব। এই ধরনের কিন্তু তরকারিতে কিন্তু বেগুনটা একটু লম্বা করে কাটলেই বেশি ভালো লাগবে। বা এটা তো পাতলা, খুব বেশি যে ঝোল হবে সেও না, একটু রসা রসাও করতে পারো। খেতে গরম ভাতে দারুণ লাগে, খেতে অসাধারণ লাগে খেতে গরম ভাতে। রোজ রোজ ঝাল ঝোল সর্ষে আদা পেঁয়াজ দিয়ে, তার থেকে এই ধরনের নিরামিষভাবে যদি করো তো খেতেও ভীষণ ভালো লাগে। দেখো, ওই তেলে আমি একটু 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটা লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ভেজে নিলাম এটা তেলে কালো জিরেটা। ভেজে নেবার পরে দেখো, ওই যে মশলাটা আমি পিষে রেখেছিলাম, জিরে সর্ষে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা, ওই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এটার মধ্যে একটা খুব ভালো সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখনই জানবি যে হ্যাঁ, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, এবার আমি পরিমাণ মতো যেমন ঝোল রাখবে সেই মতোই আমি নুন দেবো। আমি যেমন রাখবো সেইভাবেই আমি দিলাম, তোমরাও ওইভাবে দিও। তারপরে নুন আর হলুদ দিয়ে মশলাটা আমি আবার ভেজে নেব। এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো, কড়াইয়ে আমার ছেড়ে দিয়েছে মশলাটা। এটা কিন্তু কম তেলে, রান্নাটা কম তেলেই হবে। মাছ ভাজতে যতটা তেল লেগেছে বা বেগুন ভাজতে, তারপরে যেটুকু তেল বেঁচেছিল, দেখো আমি কিন্তু এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি, খুবই হালকা গরম জলটা। তারপরে দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে কিন্তু এটাতে আমি জল দেব না। দেখো, আমি ছোট ছোট 2-3টে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু ঢাকা দিইনি, এমনি জলটা যখন ফুটে এসে গেছে, আমার মনে হয়ে গেছে যে মশলার ঝোলটা আমার ওইটা কিছুটা কমে গেছে, তখন আমি বেগুন বড়িগুলো দিয়ে দিলাম। বেগুন বড়ি দিয়ে দেওয়ার পরে আমি মাছটাও দিয়ে দেবো এটার মধ্যে। এটা আবার খোলা ঢাকা না দিয়েই এটাকে ফুটাতে হবে, না হলে বেগুনটা ঢাকা দিলে কি হবে না, বেগুনটার একটা অন্য রূপ নিয়ে নেবে আর দেখতেও ভালো লাগবে না, বেগুনটা সেই গলে যাওয়ার মতো হয়ে যাবে। সেই জন্য ঢাকা খুলেই এটাকে 5 থেকে 6 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে, যে এটার মধ্যে যে সমস্ত রসটাও ঢুকে যাবে। আর এটা খেতেও ভীষণ ভালো লাগে, গোটা গোটা বেগুনগুলো থেকে যাবে। দেখো, আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে মোটামুটি আমি একটু করে নাড়িয়ে দিচ্ছি আর দেখে নিলাম যে বেগুনটা আমার সেদ্ধ হয়েছে কি না।
দেখো এই ধরনের পাতলা একটু ঝোল রাখলে যেটা ভাতেও মানে গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগবে। দেখো আমার এটা ঝোলটা কমেও গেছে, আমার বেগুন মাছ বড়ি এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দেবো এর উপরে, ঝোলটার উপরে ছড়িয়ে দিলে এইটার স্বাদটা যেন আরও বেড়ে যাবে। তারপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কেন কি এটা তো মাছ রান্নায় ছোট মাছে একটু ওপর থেকে কাঁচা তেল দিলে কিন্তু এটা স্বাদটা যেন আরও বেড়ে যায়। সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সামান্য ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে দেখো আমি আস্তে আস্তে গ্যাসটা যখন এটা মনে হবে যে হ্যাঁ আমার ঝোলটা মানে গ্রেভিটা আমার হয়ে গেছে, দেখো আমি একটু তুলে দেখাচ্ছি। দেখো বেগুনগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক বা কমেন্ট করারও অনুরোধ রইল। দেখো আমার ঝোলটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। এই ধরনের ঝোল তোমরা মাঝে মধ্যে বানাতেই পারো, নানা রকম পেঁয়াজ রসুন সর্ষে জিরে এইসব দিয়ে করার থেকে মাঝে মাঝে হালকা পাতলা ঝোল খেতেও ভীষণ ভালো লাগে।